আমি নামাজ পড়তাম, সাফ কথা। এই হলো তোমাদের অধিকাংশ ছেলে কলিজার ভিতরে তোমরা এমন শক্ত অবস্থান নিয়ে আনিস, মানে আল্লাহর সাথে, আল্লাহকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলা আর কি, যে আপনারে দেখায় দেবো, সেজদা আপনাকে দেবো না, আপনি কি করতে পারেন? ঠিক আছে আব্বা, চলো, কোনো সমস্যা নাই, কেউ কারোর জন্য থামবে না। এই পৃথিবীতে এর চাইতে বড় বড় পাপীরা ধ্বংস হয়েছে না? এই দেখেন আল্লাহ তাআলা বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই আসমানের মাওলা রব আল্লাহ, তার থেকে তোমরা কিভাবে এতটা, হে পাপীরা, এতটা নিরাপদ কেমনে হয়ে গেলা? তোমরা কি জানো না ওই আল্লাহ চাইলে জীবন্ত মাটির নিচে দাফন করে দিতে পারে? তখন তো তোমাদের মতো নাফরমানকে মাটির নিচে নিয়ে মাটি কাঁপতে থাকো। এই পৃথিবীতে কোনো পাপীকে আল্লাহ তাআলা মাটির নিচে দাফন করছেন? জীবন্ত করছেন না? হ্যাঁ, দুইজন, একটা ব্যক্তিকে, একটি জাতিকে। কারুনকে আল্লাহ তাআলা জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছে। দুই নাম্বার হলো কওমে লূতকে, লূত আলাইহিস সালামের জাতি ঘুমন্ত ছিল, নাফরমান জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত জমিনের নিচের মাটি উপরে উঠাইয়া উপরের মাটি নিচে দিয়া সমান করে দিয়েছে। আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। এবার আল্লাহ তৃতীয় আয়াতে বলে, আমার বান্দারা, হে নাফরমান পাপী, হে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, বেহায়া, বেপরদা নারী, সেজদা নাই, নামাজ নাই, হায় নাফরমান, ওই আসমানের আল্লাহ থেকে কেমনে নিরাপদ হয়ে গেলা? যিনি চাইলে, তুমি কি জানো না যে আসমান থেকে, উপর থেকে যিনি পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে? তুমি কি জানো না সেটা? এরকম কাউকে করছে? কেউ কি করে নাই? আব্রাহার পুরা বাহিনীকে আল্লাহ তাআলা পাথর দিয়ে ধ্বংস করে নাই? ওই পাখি কি ফেলাইছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। কোনদিন যদি আল্লাহর কোরআন তরজমা করতে তাই না বুঝতে পারতাম। আল্লাহ তাআলা তো বলছে, প্রত্যেকটা সৈন্য আল্লাহর ঘর ভাঙতে আসছে বেঈমান হাতির বাহিনী নিয়ে। পাখিগুলো আল্লাহর কুদরতে প্রত্যেকে পাথর ফেলছে, ছোট্ট ছোট্ট পাথরের কণা। আল্লাহ তাআলা বলেন, কোন গরু ঘাস খড়কুটা খাইয়া চাবাইতে 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 যখন আর ভুসি বানাইয়া ফালাইয়া দেয়, ভুসি বানাইয়া একবারে চুলা দ্বারা বানাইয়া, আল্লাহ বলেন এই বেঈমানগুলো এই ছোট্ট পাথরের আঘাতে মাথার চুল, মাথার উপর থেকে এরকম ধ্বংস হইতে হইতে একদম ভুসির মতো, ভুসি, গরুর খাওয়াই না, ভুসির মতো, ফাজআলাহুম কাআসফিম মাকুল, ভুসির মতো। আর হলো ওই কওমে লূত, এই যাদেরকে আল্লাহ প্রথমত মাটি উল্টাইয়া দিছে, দ্বিতীয়ত তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস। আল্লাহ তাআলা বলেন,